নির্বাচন হলে একটা সমাধান হইতে পারে। নির্বাচিত সরকারই পারে একমাত্র এই সমস্যার সমাধান করতে। চলাফেরা করতে পারি না, আমাদের অনেক কষ্ট ভাই এখানে, বুঝতে পারছেন ভাইজান। বেতন ভাতা নানা সুযোগ সুবিধা নিয়ে রাজপথে নেমে এসেছে সাধারণ মানুষ। সৃষ্টি হচ্ছে তীব্র থেকে তীব্র যানজট। তবে প্রশ্ন হচ্ছে এই যানজটের সমাধান কোথায়? রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিদিন দেখা মিলছে শ্রমিক, শিক্ষার্থী ও পেশাজীবী সংগঠনের বিক্ষোভ ও মানববন্ধন। যানজটে থেমে যাচ্ছে শহরের গতি, ভোগান্তি বাড়ছে অফিসগামী ও শিক্ষার্থীদের। আসলে যারা কর্তৃপক্ষ বা দায়িত্বে আছে তারা কি করতেছে সঠিক বিষয়টা আমি জানি না অ্যাকচুয়ালি, কিন্তু 2 দিন পর পর যে আন্দোলন এটা আমাদের চরম ভোগান্তিতে ফেলতেছে আর কি। যেটা হয় মনে করেন যে আধা ঘন্টা রাস্তা যেতে লাগে 1.5 ঘন্টা। তো চাই যারা আন্দোলন করতেছে যদি আন্দোলন যৌক্তিক হয় তাদের যৌক্তিক আন্দোলন মেনে নিয়ে বা দাবি মেনে নিয়ে, আর যদি যৌক্তিক না হয় তাহলে না মেনে নিয়ে একটা সুষ্ঠু ব্যবস্থা করুক, যাতে প্রত্যেকদিন রাস্তায় না নামতে হয়, প্রত্যেকদিন যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয়। নির্বাচন হলেই সমস্যার সমাধান হবে আশা করি, যদি সর্বদলীয় অংশগ্রহণ করা হয় আর কি নির্বাচনে। কদিন পর পর আন্দোলন হয় ভাই, এটা আমাদের ভোগান্তি, আমাদের অনেক কষ্ট হয় ভাই, ঠিক আছে, যাতায়াত কষ্ট ভাই। কারণ আমরা কি করবো এটা বলেন? নির্বাচন হলে একটা সমাধান হইতে পারে, আর এটা একমাত্র কষ্ট আমাদের যাতায়াত কষ্ট, আমরা চলাফেরা করতে পারি না, আমাদের অনেক কষ্ট ভাই এখানে, বুঝতে পারছেন ভাইজান। বিশেষজ্ঞরা বলছেন দাবি দাবা থাকুক গণতান্ত্রিক দ্বারাই, কিন্তু জনগণের কষ্টের বিনিময় নয়। তাদের মতে দেশের স্থিতিশীল ও অর্থনৈতিক গতি ফেরাতে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। এটা আসলেই তো ভালোভাবে দেখার বিষয় না, কারণ আসলে তো আমরা সাফারার। দেখেন, আমি গণপূর্ত অফিস থেকে বের হয়ে আমি যাবো সায়েন্স লাইব্রেরিতে। অলরেডি আমার এখানে হাফ অ্যান আওয়ার পাস, আমার একজন লোক দাঁড়িয়ে রয়েছে অলরেডি ওখানে। আমার পৌঁছাতে মিনিমাম আরো ঘন্টাখানিক লাগবে। তো এটা আসলে তো কাম্য না। তো আমার মনে হয় এই সমস্ত দাবি দেওয়াগুলো যদি উইকেন্ডে করতে পারতো তাহলে হয়তো জনগণের জন্য একটু ভালো হতো। বাট এই ধরনের অবস্থায় উইকডেজে এই কাজগুলো করা এটা আসলে যুক্তিগত কোনো বিষয় না। সাধারণ মানুষ তো সবসময় ভোগান্তির মধ্যেই ছিল বিগত 15 বছর। এখন ভোগান্তিটা আরও বেড়েছে এই কারণে যে 15 বছর তো মানুষের অ্যাকচুয়ালি বাক স্বাধীনতা ছিল না। মানুষের চাওয়া পাওয়া, দেশের জনগণের অনেক চাহিদা ছিল, তারা সেগুলো তুলে ধরতে পারেনি। যার কারণে দেখা যাচ্ছে যে আসলে এই হাসিনা ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার সাথে সাথেই সাধারণ মানুষের ভিতরে যে একটা ব্যাপার ছিল যে আমার এটা দরকার, যার যেটা দরকার তাই সেটা নিয়ে মাঠে নামছে এখন, যে আমরা চাইলে তো এটা পেতে পারি। এতে করে দেখা যাচ্ছে তাদের চাহিদাগুলো তারা চাচ্ছে, তার যৌক্তিক হয়তো বা, কিন্তু সাধারণ মানুষ ঢাকার শহরে টোটালি ভোগান্তি পাচ্ছে আর কি। এই 2 দিন পর পরই এই মোড় বন্ধ, 2 দিন পর পরই পল্টন মোড় বন্ধ, এই 2 দিন পর পর তাদের প্রেস ক্লাবের মোড়ে আন্দোলন। এটা সত্যিকার অর্থেই সবার জন্য কষ্টদায়ক এবং খুবই ভোগান্তি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আসলে দেখেন, দেশ সবসময় নির্বাচিত সরকারের কাছে নিরাপদ, সবসময় নির্বাচিত সরকারের কাছে নিরাপদ ছিল। এক নির্বাচিত সরকার আসলে জনগণের মোটিভ বুঝে প্রত্যেকটা সংস্থা এবং প্রত্যেকটা গভর্নমেন্টের প্রত্যেকটা ইউনিট জাগ্রত থাকবে, কথা শুনবে। নির্বাচিত সরকারই পারে একমাত্র এই সমস্যার সমাধান করতে। এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ দাবি করে কোনো লাভও করতে পারবে না, তাদের সেই আশাগুলো পূরণও হবে না। এই জন্য দ্রুততম সময়ের মধ্যে আমি মনে করি সাধারণ মানুষ হিসেবে দ্রুততম সময়ের মধ্যে, এবং যে ডেট দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, সেই নির্বাচনটা দ্রুত দিয়ে দেওয়া উচিত, ফেব্রুয়ারির মাঝেই। সংঘাত নয়, আলোচনা ও দ্রুত নির্বাচন এখন সময়ের দাবি। দাবি ন্যায্য, তবে পদ্ধতি হোক শান্তিপূর্ণ, এটি দাবি করছে সাধারণ মানুষ। মোহাম্মদ সুমন, দৈনিক ইনকিলাব, ঢাকা।